দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত। আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন, যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি, ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে? আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে, নাকি তাকে ঘরে বন্দী করে রেখেছে মোদি? গেল 5 আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদীর সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদী সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার। রুশাসুর জয় দিন। দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন কবির, এই মুহূর্তে কি দেখছেন সেখানকার পরিস্থিতি, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন।
যে আজকে বিকেলে আগরতলায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে একটি বিক্ষোভ এবং হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে এবং সেই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে এরই মধ্যে দেখছি যে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখছেন। এখানে দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে মিছিল করেছেন। মিছিল করে এসে এই রাজু ভাস্কর্যের সামনে এসে তারা বক্তব্য রাখছেন এবং জানেন যে ঘটনাটি ঘটেছে আগরতলায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে তারা নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের উপরে হামলা। কারণ জানেন যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই ধরনের কোনো ঘটনা কোথাও অর্থাৎ যে দূতাবাসগুলো থাকে সেটি আসলে এক ধরনের সার্বভৌমত্ব এবং সেই দেশের সার্বভৌমত্বের প্রতীক। তো সেখানে হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা, সেটি কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী সেটি হয়। তো সেই জন্য স্বাভাবিকভাবে আপনি জানেন যে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্র জনতার যে ভূমিকা ছিল সেই অতএব ছাত্রদের পক্ষ থেকেই কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রতিবাদগুলো প্রথম থেকেই আমরা দেখছি যে প্রথম থেকে ছাত্ররা প্রতিবাদী হয়ে উঠছেন এবং আজকেও দেখছি যে এই রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য পাদদেশে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বক্তব্য রাখছেন এবং তারা স্পষ্টত বলছেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশের নিরাপত্তা, বিশেষ করে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, সেখানে হামলার মধ্য দিয়ে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা তার প্রতি হুমকি দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা বলছেন যে এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক উস্কানি রয়েছে, সেই ধরনের আশঙ্কা এবং সেই ধরনের অভিযোগ এই সমাবেশ থেকে জানানো হচ্ছে এবং তারা বারবার বলছেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের পতনের পর থেকেই একের পর এক ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, বিভিন্ন সমিতি কিংবা সামাজিক সংগঠন এবং একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিজেপির পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে। তো সেই ধরনের ঘটনার পরম্পরায় অর্থাৎ সেই ধরনের ঘটনার ধারাবাহিকতায় যে আগরতলাতে আজকে একই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে সেটি তারা বলছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগের খবরটিতে ছিল যে এই ঘটনার পর কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তো সেই সকল বিষয় তো সরকারের পক্ষ থেকে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলছে এবং 8টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। দেখেছি যে কিছুক্ষণ আগে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে তারা মিছিল নিয়ে এসছেন এবং মিছিলে যে স্লোগান দেওয়া দেশের উপ দূতাবাসে এখানে যারা প্রতিবাদ করছেন তারা তাদের বক্তব্য দিতে বলছেন। রাখবেন এবং ভবিষ্যতে যদি বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে চলছে সেই অর্থাৎ এক ধরনের হস্তক্ষেপ তারা বলছেন, এই ধরনের কোনো হস্তক্ষেপ করা হলে তারা আরও প্রতিবাদ করবেন। সেই ধরনের কিন্তু কর্মসূচি কিংবা সেই ধরনের বক্তব্য এখানে যারা প্রতিবাদ করছেন তারা তাদের বক্তব্য। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।